الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। পবিত্র জুমার দিন, জুমার আজানের সাথে সাথেই আমাদেরকে মসজিদের পরিবেশে জুমার খুতবার আলোচনার এই মজলিসে তিনি একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন মানুষকে, আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে। মানুষ শুধুই আল্লাহর সৃষ্টির সেরা জীব তাই না, বরং মানুষের পরিচয় আল্লাহ তাআলা পেশ করছেন যে মানুষ জমিনের খলিফা। খলিফা হিসেবে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করছেন। কুরআনে কারীমের মাঝে মানুষ সৃষ্টির ইতিহাস এবং মানুষকে সৃষ্টি করার মাকসাদ এটা আলোচনা হয়েছে। মানুষ সৃষ্টির ইচ্ছা আল্লাহ তাআলা যখন করলেন, তো সেই ইচ্ছাটাকে ব্যক্ত করলেন ফেরেশতাদের কাছে, ফেরেশতাদের মজলিসে। তো সেই ফেরেশতাদের মজলিসেও মানুষের পরিচয় আল্লাহ তাআলা পেশ করতেন মানুষ হিসেবে, না খলিফা হিসেবে। আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন যে তোমাদেরকে আমি যখন
সৃষ্টি করার ইচ্ছা করলাম, আর সৃষ্টির ইচ্ছা এবং মাকসাদ এটা ফেরেশতাদের মজলিসে আমি যখন ব্যক্ত করলাম, তোমাদের পরিচয় আমি কিন্তু আমার খলিফা দিচ্ছি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وَإِذْ قَالَ لِلْمَلَائِكَةِ আল্লাহ বলছেন তোমাদের রব, তোমাদের প্রভু তিনি ফেরেশতাদেরকে বললেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, তিনি ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো জমিনের মাঝে আমার খলিফা সৃষ্টি করার ইচ্ছা করছি, আমি আমার খলিফা সৃষ্টি করব। তারপর লম্বা আলোচনা। ফেরেশতারা আল্লাহ তাআলার এই ইচ্ছাকে সামনে রেখে বলল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, আপনার তাসবিহ, আপনার পবিত্রতা এটা তো সবসময় আমরা বর্ণনা করি, ইবাদত বন্দেগী তো সবসময় আমরা করছি। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, কেন স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী মানুষদেরকে কেন সৃষ্টি করবেন? তারা এই জমিনের মাঝে ফেসাদ করবে, রক্তপাত করবে, কেন তাদেরকে সৃষ্টি করবেন? প্রয়োজন কি? আপনার পবিত্রতা আর তাসবিহ এটা তো আমরা পড়তেছি, ইবাদতের জন্য তো আমাদের সৃষ্টি, আমরা তো ইবাদত করছি। দেখেন, ইবাদত এটা ফেরেশতাদের গুণ, আল্লাহর ইবাদত এটাই তাদের কাজ। কিন্তু মানুষ আল্লাহর ইবাদতের সাথে সাথে মানুষ আল্লাহর খলিফা। আচ্ছা, তারপর কি হলো? আল্লাহ তাআলা মানুষদেরকে খলিফা হিসেবে সৃষ্টি করলেন। প্রথম যে মানুষটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সে মানুষটার পরিচয় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে দিয়েছেন যে তার নাম আদম। সর্বপ্রথম আদমকে আমি সৃষ্টি করেছি। এই মানব জাতির আদি পিতাকে আদম, তাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছে। তারপর দ্বিতীয় যাকে সৃষ্টি করা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী, হযরত আদম আলাইহিস সালাম পুরুষ, তার সাথে আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করলেন তার স্ত্রীকে, এবং স্বামী স্ত্রীকে আল্লাহ তাআলা থাকতে দিলেন জান্নাতে। স্বামী স্ত্রীকে আল্লাহ তাআলা কোথায় থাকতে দিলেন? জান্নাতে থাকতে দিলেন। এই প্রথম যে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর তাকে ঠিকানা দিলেন কোথায়? জান্নাতে যাও। উসকুন আনতা ওয়া যাওজুকা, যে তুমি আর তোমার বিবি যাও, থাকো কোথায়? আল জান্নাতে, জান্নাতে থাকো। তো সৃষ্টির পর জান্নাতেই ছিল মানুষের বসবাস, জান্নাতই ছিল মানুষের ঠিকানা। তারপর জান্নাত থেকে আল্লাহ তাআলা মানুষকে, মানুষের যে আদি পিতা হযরত আদমকে তার স্ত্রী সহ আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদেরকে দুনিয়াতে পাঠালেন। এর মাঝেও ইতিহাস আছে, কেন পাঠালেন ইতিহাস আছে। কিন্তু কথা এটাই যে মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা মানুষদেরকে থাকতে দিলেন কোথায়? জান্নাত। জান্নাত থেকে তারপর আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠালেন। তাই আমরা যারা মানুষ, আমাদের ঠিকানা কোথায় ছিল? জান্নাত। আমরা জান্নাতে ঠিকানা ছিল, তারপর আমরা দুনিয়াতে আসি।
এবং আল্লাহ তাআলা যখন মানুষদেরকে দুনিয়াতে পাঠালেন, হযরতে আদমকে যখন দুনিয়াতে পাঠালেন, তো বলে দিলেন যে তোমার দুনিয়ার জীবনটা কিন্তু ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার জীবনটা চিরস্থায়ী জীবন না, দুনিয়ার জীবনটা এটা ক্ষণস্থায়ী জীবন। মাতাউন ইলাহিন, অল্প কিছু সময়ের জন্য দুনিয়াটা এটা তোমাদের ঠিকানা, এটা তোমাদের ভোগ, এখানে থাকতে হবে। তো আল্লাহ তাআলা যখন মানুষকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন, মানুষ আদি কোথায় ছিল? আমার কথাগুলো বুঝতেছেন না? মানুষ আদি কোথায় ছিল? জান্নাতে ছিল। মানুষ আসলে তার প্রথম শুরু লগ্নটা, তার প্রথম অবস্থাটা কোথায় কাটাইছে? জান্নাতের মাঝে কাটাইছে, জঙ্গলে না, জঙ্গলে কাটাইছে। তারপর মানুষ আস্তে আস্তে লোকালয়ে আসছে, বাড়ি করছে, কাপড় চোপড় পরা শিখছে। এরকম মানুষের ইতিহাসটাকে এরকম, মানুষের ইতিহাসটা এরকম, মানুষের ইতিহাস হলো এরকম। মানুষ আসলে প্রথমে ছিল জান্নাত, এবং জান্নাতের মাঝে মানুষের পোশাক ছিল। জান্নাতের মাঝে মানুষের কি ছিল? জান্নাতি পোশাক ছিল। আল্লাহ যখন জান্নাতে মানুষকে প্রবেশ করাইছেন, তখন জান্নাতের মাঝেই মানুষদেরকে পোশাক পরাও শিখাইছে। সুবহানাল্লাহ বলে। এরকম না যে মানুষ জান্নাতে আল্লাহ প্রবেশ করিয়ে দিলেন, মানুষ জানতো না পোশাক কিভাবে পরতে হয়, মানুষ জানতো না পোশাক কাকে বলে। বরং কোরআন আমাদেরকে আমাদের ইতিহাস শোনাচ্ছে যে তোমরা পোশাক ছাড়া যে থাকা যায় এটা তোমরা জানতে না। পোশাক ছাড়া যে মানুষের একটা আকৃতি আছে, এই আকৃতি সম্পর্কে মানুষের কি ছিল না, ধারণা ছিল। আল্লাহ পোশাক দ্বারা তাকে আবৃত করে, তাকে লজ্জাশীল করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে থাকতে দিয়েছে। যখন সেই জান্নাতের মাঝে হযরতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া নিষিদ্ধ সে গাছ থেকে ফল ভক্ষণ করলেন, তখন জান্নাতের নিয়ামতের পোশাক খুলে গেল। তো পোশাক যখন খুলে গেল, তখন জান্নাতের গাছের পাতার দ্বারা তারা তাদের লজ্জাস্থান কি করলেন? আবৃত করলেন। কোরআন আমাদেরকে এই কথা শোনাচ্ছে। তাই আমাদেরকে পোশাক পরা কে শিখাইছেন? আল্লাহ শিখাইছেন। কত মর্যাদা, কত সম্মান, এবং এটা শিখাইছেন কোথায়? জান্নাত, জান্নাতের মাঝে শিখাইছেন। আচ্ছা, যে কথা বলতেছিলাম, জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিলেন দুনিয়াতে, আর বলে দিলেন এই দুনিয়াটা তোমাদের চিরদিনের বসবাসের ঠিকানা না, অল্প কিছুদিন ক্ষণস্থায়ী একটা জীবন দিয়ে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, তোমাদেরকে আবার আমার কাছে চলে আসতে। তো দুনিয়াতে যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিলেন, এই দুনিয়াতে আমরা কিভাবে চলবো, কিভাবে আমরা আমাদের দুনিয়ার জীবনটা কাটাবো? আল্লাহ তাআলা তার সীমাহীন দয়া এবং করুণা আমাদের চলার জন্য গাইড হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা পথ নির্দেশনা এটাও আমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে কিভাবে দুনিয়াতে চলতে হবে আমাদেরকে ছেড়ে দিলেন, যাও থেকে আসো, এরকম না। কিভাবে থাকতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে জীবনটাকে কাটাতে হবে, কোন কাজটা কিভাবে করতে হবে, সর্ব বিষয়ে আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া একটা নির্দেশনা, একটা গাইড, এইটাও আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আর আল্লাহ তাআলার তরফ থেকে
আল্লাহ তাআলার তরফ থেকে আমাদেরকে যখন দুনিয়াতে পাঠানো হলো, একটা গাইড দেওয়া হলো, একটা দিক নির্দেশনা দেওয়া হলো যে জীবনটা এইভাবে কাটাতে হবে, সেই সাথে একটা সুসংবাদ তাও আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন যে আমার এই গাইড অনুযায়ী, আমার দেয়া এই নিয়ম নীতি অনুযায়ী তোমরা যারা চলবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা আবার এই জান্নাতে ফিরে আসতে পারো, আবার এই জান্নাতে তোমরা ফিরে আসতে পারো। আর তোমরা যদি আমার এই পথ থেকে বিচ্যুত হয়ে যাও, আমার দেয়া এই পথ থেকে যদি ছেড়ে দাও, তাহলে তোমরা কিভাবে জান্নাতে প্রবেশ করবে? তাহলে তোমাদের জন্য জান্নাতের পথটা রুদ্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে না। দেখেন, এই যে কথাগুলো বললাম, কুরআনে কারীমের মাধ্যমে মহান রব্বুল আলামিন এই কথাগুলো আমাদের খুব স্পষ্ট ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে কুরআনে কারীমের মাধ্যমে। এই কথার মধ্যে কোনো অস্পষ্টতা নেই। কুলনা হাবিতু মিনহা জামিআ, কুলনা হাবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا। আল্লাহ আমাদেরকে আমাদের ইতিহাস শোনাচ্ছেন, মানুষ তোমাদেরকে সৃষ্টি করার পর তোমাদেরকে আমি কিন্তু ঠিকানা দিয়েছিলাম জান্নাতে, আর আসলে জান্নাতটাই তোমাদের ঠিকানা, জান্নাতটাই তোমাদের ঠিকানা। তারপর আমি তোমাদেরকে জান্নাতের মাঝে ঠিকানা দেওয়ার পর কুলনা, তোমাদের প্রতি আমি বললাম, ইহবিতু মিনহা জামিআ, তোমরা এই জান্নাত থেকে জমিনের মাঝে নেমে যাও, জমিনে যাও। ঠিকানা তো দেখেছো, এখানেই থাকতে হবে, এটাই তোমাদের চিরস্থায়ী ঠিকানা। চিরস্থায়ী ঠিকানাটা কোথায়? জান্নাতে। ক্ষণস্থায়ী একটা জীবনের জন্য তোমরা দুনিয়াতে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, সে দুনিয়ার জীবনে আমার তরফ থেকে তোমাদের জন্য একটা হেদায়েত পাঠানো হবে। ইয়াতিয়ান্নাকুম, তোমাদের কাছে পৌঁছবে, মিন্নি, আমার তরফ থেকে, হুদান, হেদায়েতের একটা দাওয়াত, একটা দিক নির্দেশনামূলক একটা জীবন ব্যবস্থা তোমাদের জন্য আমার তরফ থেকে পৌঁছবে। ফামান তাবিআ হুদায়া, আমার পাঠানো সেই সৎ পথে, সেই সত্য পথে যারা চলবে, যারা আমার দেওয়া গাইড, সেই গাইডটার যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ করে দিচ্ছেন আমাদের জন্য পথটা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তারপর সতর্ক করতেছেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা আমার এই পথটাকে অস্বীকার করবে, ওয়াকাযাবু বিআয়াতিনা, আমার নির্দেশগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, যারা অমান্য করবে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, আর সেই জাহান্নামের মাঝে তাদের বসবাস চিরস্থায়ী হবে। নাউযুবিল্লাহ। দেখেন, কুরআনে কারীমের এই দাওয়াতটা একটা পরিষ্কার দাওয়াত যে আমরা যারা মানুষ, আমাদের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে একটা নির্ধারিত গাইডেন্স, জীবনের প্রত্যেকটা কাজ করার জন্য একটা দিক নির্দেশনা আছে। আমরা সেই পথে যদি চলি, আমাদের ঠিকানা জান্নাত। আর সেই পথটাকে আমরা যদি ছেড়ে দেই, তাহলে মানুষের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। দেখেন, এই যে সত্য পথ,
যে যেই হেদায়েতের পথে চলার হুকুমটা আমাদেরকে মহান রব্বুল আলামিন দিয়েছেন, সেই পথটাই হলো ইসলাম। সেই পথটাই হলো ইসলামের পথ। ইসলামের পথটা এমন একটা পথ যে এই পথটা কার দেয়া পথ? আল্লাহর দেয়া। মানুষের জন্য আল্লাহ তাআলা আল্লাহকে পাওয়ার জন্য যেই পথটা দিয়েছেন, আল্লাহকে পাওয়ার জন্য যে জীবন ব্যবস্থাটা দিয়েছেন, আল্লাহকে পাওয়ার জন্য যে নিয়ম নীতিটা আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়েছেন, সেই নিয়ম নীতিটাকে, সেই কানুন, সেই হেদায়েতের পথকেই ইসলাম বলা হয়। এখন এই কথাটা একটা পরিষ্কার কথা। এই কথাটা কুরআনে কারীমের একটা স্পষ্ট কথা যে আল্লাহকে পাওয়ার, জান্নাত পাওয়ার, জাহান্নাম থেকে বাঁচার একমাত্র পথ, একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই কথাটা কুরআনে কারীমে সুস্পষ্ট ভাবে বলা আছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা নিশ্চয়ই দিন, জীবন ব্যবস্থা, ইনদাল্লাহ আল্লাহর কাছে, আল ইসলাম ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থাটা কি? ইসলাম। দেখেন কুরআনে কারীমে স্পষ্ট ভাবে বলা আছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ওয়ামান ইয়াবতাগি, খুব বুঝার চেষ্টা করেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মতবাদ, অন্য কোন দিনকে যারা গ্রহণ করে নেবে, ফালান ইউকবালা মিনহু, তাদের থেকে তা গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। আল্লাহ বলতেছেন এটাকে কবুল করা হবে না, একমাত্র কবুল করা হবে ইসলাম। আল্লাহ কবুল করবেন শুধুমাত্র কোনটাকে? ইসলামকে কবুল করবেন। যেটা ইসলাম না তা আল্লাহ কবুল করবেন না। পরিষ্কার কথা। আমার জীবন যখন ইসলাম অনুযায়ী পরিচালিত হবে তো আল্লাহ আমার এই জীবনটাকে কবুল করে নেবেন। আমার জীবনের কাজগুলো যখন ইসলাম অনুযায়ী পরিচালিত হবে, আল্লাহ আমার জীবনের সেই কাজগুলোকে কবুল করে নেবেন। কবুল করে নিবেন মানে আল্লাহ পছন্দ করে নিবেন, আল্লাহ গ্রহণ করে নিবেন। আর আল্লাহ যেটা গ্রহণ করে নিবেন আল্লাহ ওইটার কি দিবেন? প্রতিদান দিবেন। আর যেটা গ্রহণ করবেন না তার প্রতিদান দেওয়ারও কোনো কথা নাই, কোনো ওয়াদা নাই। তাই আমার জীবনের কাজগুলো যখন ইসলাম অনুযায়ী পরিচালিত হবে, এর অর্থ হলো আমার জীবনের সে কাজগুলো আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছেন। আর যখন আমার জীবনের কাজগুলো ইসলাম অনুযায়ী পরিচালিত হচ্ছে না, আল্লাহ আমার জীবনের সে কাজগুলোকে কবুল করছেন। এটাকে কবুল করা হবে না, এটা তো পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তা তো আমি কবুল করব না। তোমার নামাজ যখন ইসলাম অনুযায়ী হবে, এই নামাজটা আল্লাহ কি করবেন? কবুল করে নিবেন। নামাজটা তো ইসলাম অনুযায়ী, মানে আল্লাহর যে বিধান অনুযায়ী পড়তে হবে না। ইচ্ছা মতো নামাজ তৈরি করা যাবে? ইচ্ছা মতো তো নামাজ তৈরি করা যাবে। ইচ্ছা মতো কেউ যদি নামাজ তৈরি করে যে আমি ইচ্ছা মতো এই ধরনের একটা নামাজকে তৈরি করলাম, যে আমি এই নামাজ পড়বো না, এটা আমার নিজের সাধনা, আমি সাধনার দ্বারা নামাজের এই পদ্ধতিটাকে আবিষ্কার করেছি, এটা কি কবুল করা হবে? এটা কবুল করা হবে না। কি জন্য কবুল করা হবে না? যে ইসলাম তো এইভাবে নামাজ পড়া শিক্ষা দেয় নাই, এইভাবে নামাজ পড়া শিক্ষা দেয় নাই। এইভাবে জীবনের প্রত্যেকটা কাজ, শুধু নামাজ না, জীবনের বাকি সমস্ত কাজ
আমার দোকান, আমার ব্যবসাটা যখন ইসলাম অনুযায়ী পরিচালিত হবে, আল্লাহ এটাকে কবুল করে নিবে। সুবহানাল্লাহ, কবুল করে নিবে। এটাকে ইবাদত হিসেবে আল্লাহ তাআলার কাছে কবুল করে নেওয়া হবে। আমার অফিস, আমার প্রতিষ্ঠান, আমার চাকরি যখন ইসলাম অনুযায়ী হবে, পরিচালিত হবে, আমি যখন ইসলামের দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী আমি যখন জিম্মাদার হব, আমি যখন দায়িত্ব পালন করব, আমার সে দায়িত্ব পালনটা, আমার সে জিম্মাদারি পালনটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আর তার বিনিময়ে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। আর যখন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমি জিম্মাদারি পালন করব না, আল্লাহ তাআলা আমার সে জিম্মাদারি পালন কবুল করবেন। আমি আমার ইচ্ছা মতো জিম্মাদারি পালন করতাম, এই জিম্মাদারি পালন আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে কবুল হবে যখন আমি আমার জিম্মাদারি পালন আল্লাহ তাআলার হুকুম মতো করব, তখন এটা কবুল হবে। আমি আমার পরিবার পরিচালনা যখন আল্লাহর হুকুম মতো করব, আমার এই পরিবার পরিচালনাটা আল্লাহ তাআলা ইবাদত হিসেবে কবুল করে নেবেন, এটা ইবাদত হয়ে যাবে, আর তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে প্রতিদান দিবেন। আর যখন আমি আমার পরিবার পরিচালনা আমার নিজ ইচ্ছা অনুযায়ী করব, আমার ইচ্ছা, আমার হুকুম অনুযায়ী করব, আমার প্রভাব, আমার প্রতিপত্তির দ্বারা যখন আমি করব, তখন এটা আল্লাহ তাআলার দরবারে ইবাদত হিসেবে কবুল হবে না। আল্লাহ তাআলা এটাকে কবুল করবেন। তো এটা শুধু কবুল হবে না তাই না, আল্লাহ বলতেছেন ফালান ইউকবালা মিনহু, তা তো আমি কিছুতেই কবুল করব না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর আখিরাতের অনন্ত অসীম জীবনে এই সমস্ত ব্যক্তিরা যারা ইসলাম অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করলো না, আখিরাতের অনন্ত অসীম জীবনে তারা ক্ষতিগ্রস্ত হিসেবে বিবেচিত হবে, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কারণ এরা তাদের যাবতীয় পুঁজিকে নষ্ট করে এসেছে। পুঁজি যেটা আমি তাদেরকে দিয়েছিলাম, সে পুঁজিটা থেকে তারা কিছু অর্জন করতে পারে নাই, তারা লাভবান হতে পারে নাই, তারা কোনো প্রফিট পেশ করতে পারে না, ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পথ, আল্লাহকে পাওয়ার পথ, একমাত্র পথ হলো আল্লাহর দেয়া পথ। وأن هذا صراطي مستقيما وأن هذا صراطي مستقيما فاتبعوه। সূরা আনআমের আয়াত। এই আয়াতগুলো কোরআনের আয়াত এবং প্রত্যেকটা আয়াতের মাঝে স্পষ্ট আহ্বান না, অস্পষ্টতা আছে? আর উত্তর দেন, অস্পষ্টতা আছে? অস্পষ্টতা নেই। আল্লাহ বলতেছেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, আরে আমার পথটা তো একদম সোজা পথ, আমি আমার পথটাকে সোজা পথ হিসেবে তোমাদের সামনে পেশ করেছি, একদম সহজ সরল পথ হিসেবে, যে আমাকে মানো, সহজ কথা। সুতরাং সিদ্ধান্ত জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে মানব, সহজ কথা। ফাত্তাবিউ, আল্লাহ বলতেছেন এই সহজ সরল পথটার তোমরা অনুসরণ করো। ফাত্তাবিউ, এই পথে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই পথটা ছাড়া আরো নানা জাতের নানা রঙের পথ আছে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সেই নানা জাতের নানা রঙের অন্যান্য পথগুলো, সেই পথগুলোর তোমরা অনুসরণ করো না, নিষেধ করতে। নানা জাতের, নানা ব্যানারের, নানা রঙের পথ, প্রত্যেকটা পথে পথে আহ্বানকারীরা তোমাদেরকে ডাকছে, আসো এই পথে আসো। আল্লাহ আমাদেরকে সাবধান করতেছেন, সোজা পথে আইসা পড়ো, আমারে পাইবা। আর এই সোজা পথ একদম সহজ সরল পথ, এর আশেপাশে আরো নানা জাতের নানা রঙের নানা ব্যানারের পথ
আছে, অন্যান্য বিভিন্ন ধরনের নামের পথ আছে, আছে না? আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই সমস্ত পথগুলোর তোমরা অনুসরণ করো না, এই সমস্ত পথগুলোতে যাও না, নিষেধ করতেছে যাও না। গেলে কি সমস্যা, কি সেই সমস্যাটাও আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি অন্য কোন পথে তুমি যদি পা বাড়াও, তাহলে এই সহজ সরল পথ থেকে তোমাকে তা বিচ্যুত করে দিবে। তুমি যদি অন্য কোন পথে পা বাড়াও, তাহলে তো তুমি সেই পথের পথিক হয়ে গেলে। সহজ সরল পথ, এই পথটা থেকে তুমি হারিয়ে গেলে। সহজ সরল পথটা থেকে তুমি কি হারিয়ে গেলে। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমাদেরকে সেই পথ তো এই সহজ সরল পথটা থেকে বিচ্যুত করে দিবে। সেই অন্য কোন পথের, অন্য কোন মতের অনুসরণ করা যাবে না। এক পথ এক মত ইসলাম। আল্লাহ তাআলার দেয়া এক পথ এক মত, তার নাম কি? ইসলাম। ইসলামের উপর থাকতে হবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে এটা হুকুম দিচ্ছি। যালিকুম ওয়াসাকুম বিহি, দেখো এটা আমার হুকুম, আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সাবধান হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সাবধান হতে পারো। এজন্যই তো কোরআন, এজন্যই কোরআনে কারীমের এই সমস্ত আয়াত, যেন তুমি সতর্ক হতে পারো, যেন তুমি হুঁশিয়ার হতে পারো, যেন তুমি সাবধান হতে পারো। এই সহজ সরল পথ থেকে কোন ডাক, কোন ব্যানার যেন তোমাকে বিচ্যুত করতে না। সেই মানব জাতি যদি সফলতা চায়, যদি মুক্তি চায়, যদি আল্লাহকে পেতে চায়, যদি উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি আর এগিয়ে যেতে চায়, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে দেয়া একমাত্র পথ হলো এই ইসলাম। দেখেন, ইসলামটাই সেই পথ। প্রত্যেকটি মুসলিম তার প্রতি নামাজের প্রতি রাকাত আল্লাহ তাআলার কাছে যেই পথটাকে প্রার্থনা, সেই পথটা কি? ইসলাম। আল্লাহ তাআলাই শিখাইয়া দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ শিখাইয়া দিচ্ছেন যে আমার কাছে চাও। আল্লাহর কাছে কি চাইবো? একদম নামাজের মাঝে প্রতি রাকাতে, ঠিক না? একদম প্রতি নামাজের প্রতি রাকাতে এটা পড়া আল্লাহ তাআলা জরুরি করে দিচ্ছেন যে কি পড়তে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে হবে। ইহদিনা, ইহদিনি না, কি ইহদি না। দেখেন, ইহদি, ইহদি অর্থ হলো আমাদেরকে দাও, আমাদেরকে পরিচালিত করো। ইহদি, ইহদি মানে তুমি পরিচালিত করো। না মানে কি? আমাদের সকলকে, সকলের জন্য দোয়া। আমি নামাজ যদি একা পড়তেছি, কিন্তু দোয়া করতেছি কি? সকলের জন্য। ইহদি, ইহদি, তুমি আমাদেরকে পরিচালিত করো। ইহদি, তুমি পরিচালিত করো। না মানে কি? আমাদেরকে। নি মানে আমাকে, নি অর্থ কি? আমাকে। আর না মানে কি? আমাদের। ইহদিনা, তুমি আমাদেরকে পরিচালিত করো আস-সিরাতাল মুস্তাকিম, সরল পথে। সিরাত অর্থ পথ, আর মুস্তাকিম সরল, সরল পথে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম,
তোমার নিয়ামত প্রাপ্ত তোমার প্রিয় বান্দাদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো। আমাদেরকে আল্লাহ দোয়া শিখাচ্ছেন। আর পূর্ণ কোরআনে কারীম হলো এই যে সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর কাছে চাইতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইতেছি না, পূর্ণ কোরআনে কারীমটা হলো সেই সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা। আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই যে কিতাব দিলাম, লা রাইবা ফি, কোন সন্দেহ কোন সংশয় নাই, হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা জীবন কাটাতে চাও সৎ এবং মন্দকে বেছে, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে যারা জীবনের পথ চলার একটা পথকে নির্বাচন করতে চাও, হুদান, এই পথ তোমাদের জন্য হেদায়েত, এই পথে আসো, এই পথের শেষ সীমানায় আমি আল্লাহকে পাওয়া যায়। এই দেখেন ইসলাম আল্লাহ তাআলার দেয়া এমন একটা নিয়ামতপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের জন্য, যাতে শয়ন সজ্জা থেকে নিয়ে শুরু করে রাজ সিংহাসন পরিচালনা করা পর্যন্ত সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ তাআলার তরফ থেকে দিক নির্দেশনা দেওয়া আছে এই ইসলামের। আল্লাহ বলতেছেন এই ইসলামের মাঝে সবকিছু আছে এবং সমস্ত কিছু এত সুন্দর ভাবে আছে, এত সুন্দর ভাবে আছে, এর মাঝে কেউ কোনো ত্রুটি খুঁজে বের করতে পারবে না। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলতেছেন পারবে না, কেউ কোনো ত্রুটি খুঁজে বের করতে পারবে না। আল্লাহ বলতেছেন ইসলামের প্রত্যেকটা হুকুম, ইসলামের প্রত্যেকটা আদেশ, ইসলামের প্রত্যেকটা নিষেধ, ইসলামের প্রত্যেকটা বিধান, ইসলামের প্রত্যেকটা নসিহত, ইসলামের দেওয়া সামাজিক জীবন ব্যবস্থা, পারিবারিক জীবন ব্যবস্থা, ইসলামের দেওয়া মানুষের যে অধিকার, এটা এত সুন্দর। আল্লাহ বলতেছেন যে কেউ আর পারবে না এই ইসলামের মাঝে কোনো ত্রুটি খুঁজে বের করতে, পারবে না তো কোনোদিন পারবে না। আল্লাহ বলতেছেন আলিয়াউম ইয়াইসাল্লাযীনা কাফারু, আল্লাহ বলতেছেন হে মুসলমান তোমরা শুনে নাও, আলিয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু, কাফেররা নিরাশ হয়ে গেছে। ইয়াইসা শব্দের অর্থ কি? নিরাশ। ইয়াইসা শব্দের অর্থ কি? নিরাশ। আলিয়াউম, আজকের দিনে। আল্লাহ বলতেছেন আজ, আজ আলিয়াউম, আজ ইয়াইসাল্লাযীনা কাফারু, কাফেররা নিরাশ হয়ে গেছে। এই আয়াতটাকে কোরআনে কারীমের সর্বশেষ আয়াত বলা হয়। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করা কোরআনে কারীমের সর্বশেষ আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। সূরা তাওবার মাঝে এই আয়াতটা আছে, আলিয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু। আল্লাহ যেদিন কোরআনের সর্বশেষ আয়াতটাকে নাযিল করেন, কোরআনের সর্বশেষ আয়াতটা যেদিন নবীকে শোনানো হয়, যেদিন আল্লাহ তাআলার তরফ থেকে দেয়া কিয়ামত পর্যন্তের জন্য সমস্ত মানুষদের জন্য আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাটা যেদিন সম্পন্ন করা হয়, আল্লাহ সেদিন ঘোষণা দিচ্ছেন, সর্বযুগের জন্য ঘোষণা দিচ্ছেন, কিয়ামত পর্যন্তের জন্য ঘোষণা দিচ্ছেন। আলিয়াউমা, সে ঘোষণাটা হতো আলিয়াউম, আজ যখন তোমাদের প্রতি কোরআনের বিধান নাজিল করা সমাপ্ত হলো, ইয়াইসাল্লাযীনা কাফারু, কাফেররা নিরাশ, কাফেররা নিরাশ হয়ে গেছে। মিন দীনিকুম, মিন দীনিকুম, তোমাদের এই দিন সম্পর্কে কাফেররা নিরাশ হয়ে গেছে। এমন দিন দিলাম তোমাদেরকে, এমন জীবন ব্যবস্থা তোমাদেরকে দিলাম,
ইসলামটা তোমাদের জন্য এমন এক জীবন ব্যবস্থা, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কাফের তৈরি হবে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে দুরাচাররা আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতা কুফরি করবে, কিন্তু আমি তোমাদেরকে যে নিয়ামতের জীবন বিধান ইসলাম দিলাম, এই ইসলামের চেয়ে সুন্দর কোন জীবন ব্যবস্থা কিয়ামত পর্যন্ত কেউ বের করতে পারবে না, কেউ বের করতে পারবে। নিরাশ, এর চেয়ে সুন্দর বিধান নাই। ঘোষণা আল্লাহ তাআলার পরিষ্কার ঘোষণা। ফালা তাখশাউহুম, তারপরের কথা ফালা তাখশাউহুম, সুতরাং তোমরা আর কাফেরদেরকে ভয় পেও না, কারণ তাদের কাছে তোমাদের চাইতে সুন্দর ব্যবস্থাপনা নাই। সুবহানাল্লাহ বলে, তোমাদের চাইতে সুন্দর কিছু তাদের কাছে আছে নাই। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এইটাই কুরআনে কারীমের সর্বশেষ আয়াত, এটি সর্বশেষ আয়াত। ফালা তাখশাউহুম, আর ভয় পেও না তাদেরকে, ওয়াখশাউনি, এখন আমাকে ভয় কর। আল্লাহ বলতেছে আল ইয়াউমা, আজ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, পরিপূর্ণ করে দিলাম, এটার মাঝে আর দেওয়ার কিছু নাই, এটা পরিপূর্ণ হয়ে গেছে। ইসলামকে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, এটাকে নতুন করে আর সংস্কার করার কিছু নাই, এটাকে আমি এমন ভাবে এটাকে আমি তৈরি করে দিয়েছি, এখন কিয়ামত পর্যন্ত এইটাই চলবে। কিয়ামত পর্যন্ত যারা এই ইসলামকে গ্রহণ করবে তারা বিজয়ী হবে, তারা সরল পথে, সহজ পথে তারা জান্নাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। এটাকে নতুন করে ভাবার, নতুন করে ইসলাম থেকে নিয়ে চিন্তা করার কিছু আছে? সংস্কার করারও কিছু নাই। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য এই দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। তার পরের আয়াতে বলতেছেন, পরের শব্দে বলতেছেন ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকেও আমি পূর্ণ করে দিলাম। আল্লাহ বলতেছেন আমার কাছে যত নিয়ামত ছিল সমস্ত নিয়ামত আমি তোমাদেরকে ভরপুর করে দিলাম। কোথায়? এই যে ইসলাম, ইসলাম ধরবা তো আমার নিয়ামত পেয়ে যাবা। ইসলামের মাঝে আমার সমস্ত নিয়ামতের কি ভান্ডার, ইসলামের। ওয়ারাযীতু লাকুম আল ইসলাম দীনা, আর ইসলামটাকে তোমাদের জন্য দিন হিসেবে আমি নির্বাচিত করে দিলাম। দিন হিসেবে ইসলাম তোমাদের জন্য আমি নির্বাচিত করে দিলাম। দেখেন কোরআনে কারীমের এই সমস্ত আয়াতগুলোকে সামনে রাখি, এই কথাটা একটা পরিষ্কার কথা। এই ইসলামকে গ্রহণ করার মাঝেই মানব জীবনের সফলতা, মানুষ জীবনের সফলতা। আমরা যদি আমাদের সেই জান্নাত, সেই জান্নাতের পথে চলতে চাই, এই ইসলামের পথ ধরেই আমাদের জান্নাতের পথে অগ্রসর হতে হবে। এই ইসলামের পথ ছাড়া জান্নাতের পথ, আল্লাহ তাআলাকে পাওয়ার আর কোন পথ, আর কোন পথ। এবং আল্লাহ তাআলা মানুষকে যে তার খলিফা হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেছেন, মানুষ যদি তার শ্রেষ্ঠত্বকে টিকিয়ে রেখে নিজেকে জান্নাতের অধিকারী করতে চায়, তাহলে তাকে এই ইসলামের পথ ধরে চলতে হবে। আর কোরআনে কারীমে এই কথাটাও সুস্পষ্ট ভাবে আলোচনা করা হয়েছে যে মানুষ তুমি সেরা, তুমি সৃষ্টির সেরা। যখন তুমি আল্লাহ তাআলার নির্দেশিত এই ইসলামের পথের তুমি পথি, তখন তুমি সৃষ্টির সেরা। আর এই পথ থেকে তুমি যদি বিচ্যুত হয়ে যাও, তাহলে এই সৃষ্টির মাঝে তোমার চাইতে নিকৃষ্ট কে? স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী খলিফা যদি নিজ
জিম্মাদারি গুরুত্বের সাথে, মহাব্বতের সাথে আদায় করে, তাহলে সেই খলিফা সে হয় মর্যাদাবান। কিন্তু যদি স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী খলিফা তার জিম্মাদারি পালন না করে, সে যদি অন্যায়ের পথে অগ্রসর হয়, তাহলে সেই খলিফা সেই হয় সৃষ্টির মাঝে সবচাইতে নিকৃষ্ট। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর, ইনসানকে তো আমি সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু সে যদি তার শ্রেষ্ঠত্বকে ধরে না রাখে, তাহলে সেই কিন্তু সৃষ্টির সবচেয়ে নিচে চলে যায়। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আল্লাহ বলতেছেন যারা কুফরির পথকে গ্রহণ করবে, যারা শিরকের পথকে গ্রহণ করবে, ফি নারি জাহান্নাম, তাদের ঠিকানা হবে চিরদিনের জন্য জাহান্নাম। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা কিন্তু সৃষ্টির সেরা না, এরা সৃষ্টির সবচেয়ে নিম্ন জাত, এরা সৃষ্টির সবচেয়ে নিম্ন জাত, এরা সৃষ্টির সবচাইতে নিম্ন জাত। আল্লাহ পরিষ্কার বলতে, সৃষ্টির মাঝে এদের চাইতে নিকৃষ্ট কেউ নাই, এদের চাইতে নিকৃষ্ট কেউ নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, এই মানুষের মাঝে যারা ঈমান ইসলামকে গ্রহণ করবে তারাই হলো সৃষ্টির সেরা। মানুষ তো সৃষ্টির সেরা, তার আমল দ্বারা সৃষ্টির সেরা হয়। যখন মানুষ আল্লাহর দেয়া জিম্মাদারি, খেলাফতের জিম্মাদার, এই খেলাফতের জিম্মাদারিকে আল্লাহর দেয়া সিস্টেম, আল্লাহর দেয়া গাইড অনুযায়ী সে যখন পরিচালনা করবে, তখন সে মানুষটা সৃষ্টির সেরা মানুষে পরিণত হয়। জাযাউহুম ইনদা রাব্বিহিম, আর সে মানুষের জন্য তাদের রবের কাছে প্রতিদান হলো জান্নাতে আদনিন, চিরদিনের জান্নাত। সে মানুষটার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে চিরদিনের বসবাসের ঠিকানা জান্নাত হয়ে যায়। তাই দেখেন, আমাদের জন্য কুরআনে কারীমের দাওয়াতটা সুস্পষ্ট। সেই কোরআন থেকে জীবন নীতির এই সুস্পষ্ট দাওয়াত গ্রহণ করে আমাদেরকে মুক্তির রাজপথে হাঁটতে হবে, চলতে হবে। কোরআনের আলো, কোরআনটাই হলো গাইড। আমার বিশ্বাস কেমন হবে, আমার ইবাদত কেমন হবে, আমার ঈমান কেমন হবে, আমার সমাজ সামাজিক জিন্দেগি, পরিবার পারিবারিক জিন্দেগি কেমন হবে, সমাজ রাষ্ট্র পরিবার কোথায় আমার কি জিম্মাদারি, কোথায় আমার কি হক, এই সমস্ত বিষয়ের আলোচনা করা হয়েছে কোরআন। কোরআনের মাধ্যমে, কোরআনের আলোয় আমাকে আপনাকে আমাদেরকে আলোকিত হতে হয়। আল্লাহ তাআলার নিয়ামত কোরআন আমাদের কাছে। আল্লাহ বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, যে কোরআন এটা আমার কিতাব, তোমাদের প্রতি এই কোরআন, এই কিতাবটাকে আমি নাযিল করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, একটা জিম্মাদারি দিয়ে, যে জিম্মাদারি মানুষ হিসেবে, আমার খলিফা হিসেবে তোমাদের জিম্মাদারি, আর সে জিম্মাদারি হলো লিতুখরিজান নাসা, বাকি মানুষদেরকে তোমার বের করে আনতে হবে মিনাজ যুলুমাতি ইলান নূরি, অন্ধকার থেকে আলোর পথে। অর্থাৎ এই কোরআনটা হলো আলো, কোরআনের শিক্ষাটা আলো, কোরআনের দাওয়াতটা আলো।
এই আলোটা সমাজের মাঝে প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। এই আলোকে যারা গ্রহণ করবে তারা আলোকিত হবে, আর কোরআনের এই আলো যারা গ্রহণ করবে না তারা অন্ধকারের মাঝে থেকে যাবে। তাই আমাদের জিম্মাদারি, আমাদের সমাজের যে সমস্ত মানুষগুলো অন্ধকারে আছে সে সমস্ত মানুষগুলোর কাছে কোরআনের আলো নিয়ে যাওয়া, আর এই কোরআনের আলোর মাধ্যমে তাদেরকে তাদের জীবন নীতি, তাদের জীবন সম্পর্কে, ইসলাম সম্পর্কে তাদেরকে ধারণা দেয়া, আর সে মানুষগুলোকে আলোকিত কোরআনের পথে নিয়ে আসা। এই জিম্মাদারি আপনি যখন পালন করব, এই জিম্মাদারি পালনের মাধ্যমে আপনি মর্যাদাবান আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হব। আর এই জিম্মাদারি যদি পালন করা না হয়, হাসরের ময়দানে আমাকে আপনাকে আসামি হিসেবে, হাসরের ময়দানে আমাকে আপনাকে আসামি হিসেবে সেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই আমাদের সবার জন্য দরকার কোরআন, দরকার কোরআনের শিক্ষা। প্রয়োজন কিছুটা সময়ের জন্য কোরআনের শিক্ষার্থী হয়ে যাও। শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো শেষ নাই। আমরা যারা এই সমাজের মুরব্বী, কোরআনের শিক্ষাটা তাদের জন্য ঠিক যেমন দরকার, আমরা যারা এই সমাজের যুবক তাদের জন্য কোরআনের শিক্ষাটা একইভাবে দরকার, আরো বেশি দরকার। আর আপনার সন্তান যারা আজকের শিশু, আগামী দিনের যারা যুবক, আগামী দিনের যারা এই সমাজের নিয়ন্ত্রক, তাদের জন্য কোরআনের শিক্ষাটা ঠিক সেইভাবে দরকার। তাই প্রয়োজন সকলের শিক্ষার্থী হয়ে যাওয়া। কোরআনের শিক্ষার্থী হিসেবে কোরআনের তালিমের মজলিসে কিছুটা সময়ের জন্য নিজের সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে বসে যাও। একটু ইচ্ছা করি, একটু নিয়ত করি যে কোরআনের শিক্ষার্থী হিসেবে কোরআনটাকে বোঝার জন্য কোরআনের তালিমের মজলিসে কিছুটা সময়ের জন্য আমরা বসব। এই নিয়তটা আমরা করতে পারি না? এই নিয়তটা আমরা করি। দেখেন, আমরা আমাদের মসজিদে প্রতি মঙ্গলবার দিন বাদ মাগরিব কোরআনে কারীমের আলোচনা করি, কোরআনে কারীমকে নিয়ে তালিম করি। লম্বা চওড়া তাফসীর না, কোরআনে কারীমের অনুবাদ এবং কোরআনটাকে বোঝার জন্য জরুরি কিছু কথার আলোচনা করি। আমরা মুসল্লি ভাইরা বিশেষভাবে সকলের কাছে এই দাওয়াত আমরা পৌঁছাতে চাই, যে সকলের প্রতি এই আহ্বান আমরা পৌঁছাতে চাই যে কিছুটা সময়ের জন্য আমরা কোরআনে কারীমের এই তালিমের মজলিসে বসে আমাদের নিজেদেরকে একটু আলোকিত করার চেষ্টা করি। সপ্তাহের অন্য কোনো দিন যদি আমাদের সহজ হয়, আমরা দিতে পারি, তাহলে আমরা সপ্তাহের অন্য কোনো দিন বসার জন্য প্রস্তুত। কোরআনের তালিম এটা আমাদের সবার জন্য দরকার। আমরা যত বসবো আমরা তত বেশি আলোকিত হব। কোরআন থেকে আমরা যত বেশি নিব, আল্লাহ তাআলার কাছে, আল্লাহর পথে আমরা তত দ্রুত চলতে পারব। ঠিক না? আমরা একটু সময় দিতে রাজি আছি না? ইনশাআল্লাহ পারবো আমরা বসতে। সপ্তাহে একটা দিন, মঙ্গলবার দিন, এই দিনটা আমরা পারবো মাগরিবের পর কিছুটা সময়ের জন্য কোরআনের তালিমে বসতে পারবো? আমরা চেষ্টা করি যারা পারি। যারা মঙ্গলবার পারি না, আমরা বলি যে আমরা অমুক দিন পারবো, তাহলে সেইভাবে আমরা ফিকির করব আরেকটা দিন আমরা করতে পারি কিনা। কিন্তু আসলে বসা তো আমাদের সবার দরকার। বসা দরকার না? বসা তো দরকার। আমরা একটু বসার চেষ্টা করি, নিজেরা বুঝার চেষ্টা করি কোরআনটাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।